এটা হচ্ছে পুরীর মন্দিরের সিংহদুয়ার, আর এখানেই এখনও পর্যন্ত রথ রাখা আছে। সিংহদুয়ারে ভিড় থাকার জন্য আমরা এখন দক্ষিণ দুয়ারের দিকে যাচ্ছি, এখানেও ভিড় আছে। এত কিছু এসেছে মন্দির থেকে, প্রসাদ এসে গেছে, তো আর বেশিক্ষণ দেরি করব না। কোথাও শুনেছিলাম যে পুরীর মন্দিরের এই প্রসাদ একটুখানি নাকি খেলে পেট ভরে যায়। তো আমি পুরীতে 3 থেকে 4 বার এসেছি, কিন্তু জগন্নাথ দেবের এই প্রসাদ খাওয়ার সৌভাগ্য আমার হয়নি। আজ হয়েছে এবং সেটা খেলামও, এবং সত্যি মানে একটুখানি সব রকম জিনিস একটু একটু খেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আমার পেট মন দুটোই ভরে গিয়েছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভ্রমণ কথা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, আর 6:30 থেকে মন্দিরের গেট খোলা হয়, তো সেই জগন্নাথ দেবের দর্শনে আজ যাচ্ছি। তো চলো ভিডিওর সঙ্গে থাকো। এখন আছি পুরীর স্বর্গদ্বারের কাছে, আর এখান থেকে পুরীর মন্দিরের ডিস্ট্যান্স অ্যাপ্রক্স 1.5 কিলোমিটার, আর তোমরা পায়ে হেঁটেও যেতে পারো, আমরা হেঁটে যাচ্ছি। এই যে স্বর্গদ্বারের পাশ থেকে বাঁ সাইডে যে রাস্তাটা যাচ্ছে সেটাই একেবারে মন্দিরের দিকে গিয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে সোজা দুটো রাস্তা বেরিয়েছে, ডান দিকে সোজা রাস্তাটা গেলে আমরা বিচ পাড়ে চলে যাব, এবং বাম দিকের যে রাস্তাটা সেটা ধরে গেলেই আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে পারবো। তোমরা এখান থেকে অটো ধরেও যেতে পারো, এখানের থেকে অটো পেয়ে যাবে। এই হচ্ছে ভারত সেবাশ্রম, দেখতে পাচ্ছ, আর এর পাশ দিয়েই রাস্তাটা গিয়েছে। দেখো বন্ধুরা, মন্দিরের অনেক আগে থেকেই এরকমই বলা যায় যে লাইন পড়ে গিয়েছে ভক্তদের, দেখতে পাচ্ছ। তো এখন একদম মন্দিরের সামনে আমরা চলে এসেছি। মন্দিরের সিংহদ্বারে এখন প্রচুর লাইন পড়েছে, আর দেখবো আর একটা যে গেট আছে, মোট তো 4টে গেট, তো আরও একটা গেটে আমরা দেখবো ওখানে লাইনটা কতটা কি আছে। তাহলে মোবাইল এবং জুতো মন্দিরের বাইরেই কাউন্টার আছে, ওখানে জমা রেখে আমরা ভিতরে প্রবেশ করব। তো এখন আমরা যে দিকটা যাচ্ছি এদিকটা হচ্ছে মন্দিরের দক্ষিণ দ্বার, আর এই দক্ষিণ দ্বারের দিকে এখন আমরা যাচ্ছি, কারণ মন্দিরের সিংহদ্বারের দিকে প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণেই আমরা এখন দক্ষিণ দ্বারের দিকে যাচ্ছি। এখানেও ভালো লাইন পড়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে মন্দিরের সেই পিছনের দিক থেকে লাইনটা এসেছে ঘুরে ঘুরে। আর তার সঙ্গেই তোমাদের দেখাবো মন্দিরের যে ভোগ হয় সেই ভোগের জন্য এখানে কুমড়ো, ওল এবং বিভিন্ন সামগ্রী এখানে এসে গিয়েছে, মজুদ হচ্ছে, আর এইভাবেই যাচ্ছে। আর এখন আমি যাচ্ছি মন্দিরের একেবারে বাইরেই কাউন্টার আছে, জুতো মোবাইল সম্পূর্ণ ফ্রি, তো সেখানেই মোবাইলটা আর জুতো জমা রাখবো, কারণ এই সমস্ত কিছু নিয়ে ঢুকতে দেয় না। এই যে দেখতে পাচ্ছ
मोबाइल एंड काउंटर जो জ্বালানির কাঠ যাচ্ছে যে ভোগ হয় সেই ভোগের জন্য জ্বালানির কাঠ যাচ্ছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সিংহদ্বার পুরীর। মন্দিরের ভিতরে জগন্নাথ দেবের দর্শন সেরে এখন বাইরে এসেছি। আর এখন আমরা গাঙ্গুরাম মিষ্টির দোকানে চলে এসেছি। তো এখানে খাজার কত কি দাম সেটা আমরা দেখব একবার। তো এইখানে যে খাজার দাম ওয়ালে লেখা আছে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে 200 টাকা কেজি, একটা 260 টাকা কেজি, আর একটা হচ্ছে 480 টাকা কেজি। আর এখানে যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ 10 টাকা পিসের মিষ্টি। জগন্নাথ দেবের ভোগ চলে এসেছে, এই দাদা নিয়ে এসেছে মন্দির থেকে। এই জাস্ট মাত্র ভোগ বেরিয়েছে দেখতে পাচ্ছ। একটা একটা করে সমস্ত ভোগ নামানো হচ্ছে। মিষ্টি পোলাও, বেসর, মোহর, অন্ন, ও এত কিছু আছে। ওফ, জয় জগন্নাথ। দেখো পুরীর মন্দির থেকে প্রসাদ, সঙ্গে কলা পাতা। ব্যাস ব্যাস, অল্প অল্প। দেখো এত কিছু এসেছে মন্দির থেকে, প্রসাদ এসে গেছে। তো আর বেশিক্ষণ দেরি করব না, বসে পড়বো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সত্যি কথা বলতে বন্ধুরা, এখানে এত রকমের ভোগ ছিল, সবগুলোর আমি নাম জানতাম না। ভাত, ডাল, রাবড়ি আর একটা নারকেলের তরকারি ছিল, সেটা ছাড়া আমি কিছুই আর নাম জানতাম না। কোথাও শুনেছিলাম যে পুরীর মন্দিরের এই প্রসাদ একটুখানি নাকি খেলে পেট ভরে যায়। তো আমি পুরীতে 3 থেকে 4 বার এসেছি, কিন্তু জগন্নাথ দেবের এই প্রসাদ খাওয়ার সৌভাগ্য আমার হয়নি। আজ হয়েছে এবং সেটা খেলামও। এবং সত্যি মানে একটুখানি সব রকম জিনিস একটু একটু খেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আমার পেট মন দুটোই ভরে গিয়েছে। জয় জগন্নাথ। সবাই ভালো থাকবে। সত্যি বাবা মহান, সেটা সবাই মানে। জয় জগন্নাথ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।